ঈদ হোক বা দুর্গাপুজো কিংবা সরস্বতী পুজো, সম্প্রীতি প্রত্যেক উৎসবে থাকুক। রিপাবলিক বাংলা সব সময় সম্প্রীতির জন্য কথা বলে। আমরা সব সময় মানুষের শান্তি সম্প্রীতির কথা বলি, কিন্তু যদি কোনো সম্প্রদায়ের ওপর আক্রমণ হয়, রিপাবলিক বাংলা তো প্রশ্ন তুলবে। কেন আক্রমণ হচ্ছে একটি কোনো সম্প্রদায়ের ওপর, তাহলে রিপাবলিক বাংলা তো প্রশ্ন তুলবে। আমরা প্রশ্ন তুলব, যদি রাজনৈতিক ইন্ধনে অশান্তি ছড়ানো হয় রাজনৈতিক কোনো সুবিধা পেতে, তাহলে আমরা তো প্রশ্ন তুলব। যখন মুখ্যমন্ত্রী পিয়ানো বাজাচ্ছেন লন্ডনে, পিয়ানো টিং 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 করে হিন্দি গানের সুর বাজাচ্ছেন মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, তখন এ রাজ্যে বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছে, মুখ্যমন্ত্রী জানেন সেটা। তার মধ্যে মোথাবাড়ি রয়েছে, মোথাবাড়িতে অশান্তি হয়েছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া, গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী জানেন সেটা। আর মুখ্যমন্ত্রী জানেন যে এই ঘটনার পিছনে কারা রয়েছে, কারণ মুখ্যমন্ত্রীর কাছে নিশ্চয়ই ইন্টেলিজেন্স রয়েছে, তিনি পুলিশ মন্ত্রীও বটে। এই ঘটনা আটকানোর দায় ছিল পুলিশের, তাই নয় কি? পুলিশের কাজ অপরাধ হওয়া আগে থেকে বন্ধ করা, তাই নয় কি? নাকি পুলিশের কাজ অপরাধ হয়ে যাওয়া, আক্রমণ হয়ে যাওয়ার পর সেখানে গিয়ে কোনো উৎসব পালনে বাধা সৃষ্টি করা? কারণ স্থানীয়রা বলছেন রামনবমী পালনে বাধা দিয়েছে পুলিশ। পুলিশের কাজ তো এটা নয়, এমনটা তো পড়িনি। পুলিশ কি করছে? পুলিশ মন্ত্রী কি করছেন পিয়ানো বাজানো ছাড়া? পুলিশ মন্ত্রী যখন আজ বলছেন যে রাজনৈতিক ইন্ধনে যা অশান্তি হওয়ার হয়েছে, আমরা মনে করছি যে তা বলার একটি কারণ থাকতে পারে। বিজেপি কি বলছে? বিজেপি বলছে এই গোটা বক্তব্য রাখার পিছনে কারণ হলো মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী ব্যর্থ হয়েছেন নিজের ব্যর্থতা ঢাকতে। রাজনৈতিক চাদর এক প্রকার নিজের সামনে তুলে ধরার চেষ্টা করছেন, যাতে মানুষ ব্যর্থতাটা না দেখতে পায়। একটা চাদর ফেলে দিলে আমরা নিজেদের আড়াল করার চেষ্টা করি না, মুখ্যমন্ত্রী কি তাই করছেন? আজ মুখ্যমন্ত্রী বললেন অশান্তির দায় বিভিন্ন রাজনৈতিক দলে। যদি তাও হয় তাহলেও আপনি ব্যর্থ, আপনার পুলিশ ব্যর্থ, এমনটাই বলছে বিজেপি। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনবো। आप सलामत रहे तो हम सलामत रहेगा, ये आपको मालूम होना चाहिए। आप लोग कोई भी प्रोवोक करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। ये उसका प्लान है, ये उसका प्लांटेड गेम है, ये गेम में आप पा मत लगाओ। कंट्री को डिवाइड करने चाहता है तो पहले कॉन्स्टिट्यूशन को सलामत करो। कॉन्स्टिट्यूशन में क्या बोला? हम लोग सेकुलर है, बड़ा बड़ा बात करते थे सेकुलरिज्म का, आज लाल और गेरुआ एक हो गया। होने दो, होने दो, हम लोग रहेगा, हम अकेला ही रहेगा, हम अकेला 100 है, हम लोग लड़ते हैं जिंदगी से, हम लोग लड़ते हैं हमारा जान से। কার প্ল্যান? কার প্ল্যান্টেড গেম? যদি মুখ্যমন্ত্রী আপনি জানেন কাদের প্ল্যান, তাহলে তাদের গ্রেফতার করছেন না কেন? যদি আপনি জানেন এটা প্ল্যান্টেড গেম, এটা রাজনৈতিক খেলা, যদি আপনি জানেন, যদি আপনার কাছে ইনফরমেশন থাকে, তথ্য থাকে, আপনি যেটা বলছেন স্টেজে দাঁড়িয়ে, তাহলে আপনি ব্যবস্থা নিচ্ছেন না কেন? তাহলে কি ধরে নেব আপনি ইচ্ছে করে ব্যবস্থা নিচ্ছেন না? ধরে নেব কি? কারণ আপনি বলছেন আপনি জানেন এটা প্ল্যান্টেড গেম, আপনি বলছেন আপনি জানেন এটা পরিকল্পনা। আপনি যদি জানেন এটা পরিকল্পনা, আমি লজিকের কথা বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে সম্মানের সঙ্গে আপনার পুলিশ মন্ত্রীর পদ, মুখ্যমন্ত্রীর পদকে সম্মান জানিয়ে হাত জোড় করে বলছি, মুখ্যমন্ত্রী আপনি যদি জানেন এটা প্ল্যান্টেড গেম, তাহলে আপনি জানতেন এমনটা হতে চলেছে। আর যদি আপনি জানেন এটা প্ল্যান্টেড গেম, তাহলে আপনি জানেন কারা প্ল্যান করেছে, কারা এই গেমের বা এই খেলার পেছনে রয়েছে, আপনি জানেন কাদের পরিকল্পনা। আর আপনি যদি এটা জেনে থেকে চুপ করে বসে এটা হতে দিয়েছেন, তাহলে এটা আপনার ব্যর্থতা নয়, তাহলে এর পিছনে তো আপনারও ইন্ধন রয়েছে, এমনটা বলছেন মানুষ এবং বিজেপির অভিযোগ। বিজেপি অভিযোগ করছে মুখ্যমন্ত্রী নিজের ব্যর্থতা ঢাকতে এমনটা বলেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী একটি বক্তব্য শোনাবো। শুভেন্দু অধিকারী কিভাবে সত্যিকারের সেকুলারিজম কাকে বলে, আপনি বলছিলেন সেকুলারিজমের কথা মুখ্যমন্ত্রী, এবার শুনুন শুভেন্দু অধিকারী কি বলছেন, শুনবো। হিন্দু যে দল করুক, যে বয়সের হোক, আমার শত্রু হোক মিত্র, শুনো, আমি হিন্দু আক্রান্ত হলে আমি তার পাশে গোটা বাংলায় দাঁড়াই। আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছি হিন্দু বাঁচানোর জন্য, হিন্দু মন্দির বাঁচানোর জন্য, হিন্দু দেবদেবীর মূর্তি বাঁচানোর জন্য।
শুভেন্দু অধিকারী বলছেন যে দলের হোক, যে মতবাদের হোক, যেই হোক, যদি কোনো হিন্দু আক্রান্ত হয় আমি তার পাশে দাঁড়াবো। মুখ্যমন্ত্রী আপনি কেন এমনটা বলতে পারেন না? আপনি সবার ক্ষেত্রে বলুন, কোনো মুসলিম আক্রান্ত হলে পাশে দাঁড়াবো, কোনো হিন্দু আক্রান্ত হলে পাশে দাঁড়াবো। আমরা তো সম্প্রীতিতে বিশ্বাস করি, কিন্তু সম্প্রীতি তখন পর্যন্ত ভালো লাগে শুনতে যখন পর্যন্ত আমার উপর আক্রমণটা না নেমে আসে। আমার বাড়ির সামনে যদি কেউ আক্রমণ করতে আসে, আমি সম্প্রীতির কথা কি করে ভাববো? আপনি রক্ষা করুন সম্প্রীতি মুখ্যমন্ত্রী। আমরা আপনাকে ভোট দিয়েছি মাননীয়া, আমরা আপনাকে ভোট দিয়ে ওই চেয়ারটা দিয়েছি মাননীয়া। আমাদের ভোটের সম্মান করুন। আমাদের ওপর যদি আক্রমণ হয় তাহলে কি সেটা ভালো দেখায় বলুন? আপনারা তো খারাপ লাগা উচিত। আজকের কিশলার অগ্নিবাণে আমার অগ্নিবাণ, আমার প্রশ্ন, আমার প্রথম প্রশ্ন, কিশলার অগ্নিবাণে রাজ্যের শান্তি রক্ষায় ব্যর্থ হয়েছেন কি মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী ব্যর্থ যদি না হয়ে থাকেন তাহলে কেন বারবার অশান্তি হচ্ছে রাজ্যে? যা হচ্ছে রাজ্যে তা হওয়ার পর কেন পুলিশ যাচ্ছে? আর পুলিশ যদি যায়, স্থানীয়রা কেন বলছেন, পুলিশ বাড়ি এসে বলছে যে রামনবমী বা কোনো উৎসব পালন করবেন না? স্থানীয়রা কেন এমনটা বলছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী? আপনার কাছে প্রশ্ন মাননীয়া। তার সঙ্গে আমার সঙ্গে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন স্টুডিওতে এবং বাকি যারা রয়েছেন অনলাইনে, প্রত্যেকের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে রয়েছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ, প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চ। আমার সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন পাপিয়া অধিকারী, অভিনেত্রী। আমার সঙ্গে রয়েছেন রাধামোহন রায়, আইনজীবী তথা তৃণমূলকে সমর্থন করেন। আমার সঙ্গে রয়েছেন মানস ভট্টাচার্য, গবেষক। আমি পাপিয়াদিকে দিয়ে শুরু করবো। পাপিয়াদি, আপনার মনে হয় ম্যাডাম যে যদি একটা রাজ্যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, কিন্তু যদি এরকম আক্রমণ হয় সম্প্রীতিটা তো থাকে না। আমরা চাই সম্প্রীতি ফিরে আসুক, এবং যদি সেটা না আসে তাহলে সেটা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা প্রশাসনের দায়। এবং মুখ্যমন্ত্রী যদি আজকে বলছেন যে রাজনৈতিক দলগুলোর জন্য হচ্ছে, তাহলে উনি কেন ব্যবস্থা নিচ্ছেন না বা নেননি কেন আটকাননি? তাহলে কি উনি চাপছেন, ইনফরমেশন চেপে রাখছেন? বলুন। হ্যাঁ, নিশ্চয়ই উনি ইনফরমেশন চেপে রাখছেন। ইনফরমেশন চেপে রাখছেন বলেই কিন্তু এত গোলমাল হচ্ছে। আজকে মোথাবাড়িতে যে কাণ্ডটি হলো আপনি শুনেছেন, আপনি তো শাসন করেননি, আপনি নিজে যাননি। আপনি নাকি লন্ডন থেকে তড়িঘড়ি চলে এসেছেন ঈদ মুবারক পালন করার জন্য। তো আপনি এখান থেকে মোথাবাড়ি যেতে পারলেন না, কারণ সেখানে হিন্দুরা আক্রান্ত। আপনি যতক্ষণ না নিজের বাড়িতে আক্রান্ত হবেন আপনি ততক্ষণ নড়বেন না। মুখ্যমন্ত্রী, আপনি কিন্তু হুঁশিয়ার বাণী আপনাদের শুনিয়ে দিচ্ছি, আপনার বাড়িতেও কিন্তু যাবে। যখন আপনার হাতটা উঠে যাবে তখন আপনার বাড়িতেও যাবে। আপনি কেন বুঝতে পারছেন না? সনাতনীদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আপনার। আমাদের প্রত্যেকের পাশে দাঁড়ানো দায়িত্ব। আমাদের কেন দাঁড়াচ্ছেন? আমাদের এক্ষুনি শুভেন্দুবাবু যেটা বললেন, হিন্দু আক্রান্ত হলে যে মতবাদেরই হোক না কেন তিনি পাশে দাঁড়াবেন। আপনি পারবেন না? আপনি কেন পারছেন না? কোদাল দিয়ে, হাতুড়ি দিয়ে হিন্দুদের পেটানো হচ্ছে আর আপনি চুপ করে আছেন। আপনি বলছেন না, এটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার একটা ব্যর্থ প্রচেষ্টা। কোনো প্রচেষ্টাই কিন্তু উড়িয়ে দেওয়ার নয়। আপনাকে নিশ্চয়ই আপনার পুলিশকে বলতে হবে, আপনি পুলিশ মন্ত্রী, আপনাকে বলতে হবে পুলিশের উপর সকলের বিশ্বাস আস্থা উঠে গেছে। আপনাকে বলতে হবে পুলিশ, আপনি দাঁড়ান হিন্দুদের সঙ্গে, তাহলে কিচ্ছু হবে না। আর আপনি সনাতনীদের এইভাবে যে অপমান করছেন, এটা খুব গোলমাল হচ্ছে। শাখা পলা পড়তে বারণ করছে আপনার প্রশাসন, সিঁদুর পড়তে বারণ করছে আপনার প্রশাসন। মুখ্যমন্ত্রী বলছেন সম্পূর্ণটা নাকি কোনো রাজনৈতিক দল করছে। আসলে রাজনৈতিক দলের উদ্দেশ্য এইভাবে রাজনৈতিকভাবে পোলারাইজেশন করা, মুখ্যমন্ত্রী বলছেন। আমি হতে পারে সেটা সত্যি, কিন্তু সেটাও তো থামানো মুখ্যমন্ত্রীর দায়িত্ব। সেটা থামান, কিন্তু পুলিশগুলো সেজে গেছে। তাহলে আপনার পুলিশ সেজে যাচ্ছে অন্যান্য জায়গায়। সেই পুলিশগুলো কারা যারা বলছে শাখা পলা পড়তে পারবেন না? তারা কারা? আর হঠাৎ এখন কেন 26শে ভোটের আগে এই সমস্ত করছেন আপনি? এটাও তো আপনাকে ভাবতে হবে, কেন করছেন। সুতরাং আপনাকে এখনই জরুরি অবস্থায় এই ভয়ঙ্কর ঘটনার পাশে দাঁড়াতে হবে, আপনাকে শাসন করতে হবে। মুখ্যমন্ত্রী, আমরা আপনাকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনি যদি শাসন না করেন তাহলে কিন্তু আমরা জনগণ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হব। মুখ্যমন্ত্রী শাসন করবেন, তার জন্য ওনাকে ভোট দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আসি রাধামোহন বাবু আপনার কাছে। এখানের সাধারণ মানুষ মোথাবাড়ির গতকাল কি বলেছেন শুনবো, তাদের অভিযোগ শুনবো, ফিরবো আলোচনায়। আমার প্রশ্ন হচ্ছে আইন শৃঙ্খলা মুখ্যমন্ত্রীর দায়িত্ব।
প্রশাসনের দায়িত্ব। যদি রাজনৈতিক দলগুলো করে থাকে সেই সমস্ত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন। কেন নিচ্ছেন না? তাহলে কি আপনি হতে দিচ্ছেন? বিজেপির অভিযোগ আপনি নিজে অশান্তি করার ব্যবস্থা ওখানে করেছেন। আপনি বলছেন অন্য পার্টি করেছে। আমি পার্টি পলিটিক্স বুঝি না। অশান্তি হবে কেন? প্রশাসন কেন হতে দেবে? স্থানীয় মানুষ কি বলছেন শুনবো। বাইরে আমবাগানে ঘুমোচ্ছেন কেন? পুলিশ এসে রামনবমী উৎসব হবে না, কিন্তু আমরা ভেবেছি রামনবমী আমরা করব, আমাদের রক্ত যাবে যাবে, জীবন যাবে যাবে, করবেন বলছেন? করব। আমি বিমলদার কাছে প্রথমে যাব, তারপর রাধামোহন বাবুর কাছে। আপনারা একদম চক্রান্ত করেছেন, মুখ্যমন্ত্রী বলছেন আপনারা চক্রান্ত করে, তিনি বিভিন্ন রঙের কথা বলছেন, জুমলাবাজির কথা বলছেন। আমি ধরে নিচ্ছি উনি নিজের বিরোধী দলগুলোর কথাই বলছেন, নিজের দলের ব্যাপারে বলবেন না। আপনারাই রয়েছেন সবচেয়ে বড় বিরোধী দল, তাহলে আপনারা চক্রান্ত করে অশান্তিটা কেন করছেন এই রাজ্যে? আচ্ছা, আমরা সবাই খুব খারাপ লোক, একদম বাজে লোক, সব বুঝে নিলাম, সব ধরে নিলাম যুক্তির খাতিরে। আচ্ছা, আজকের মঞ্চটা কিসের মঞ্চ ছিল? ওটা কিসের? 30 দিন কষ্টকর রোজা পালনের পর তারা ঈদ পালন করেন। সেখানে কেউ যদি ধর্মীয় বিষয়ে আলোচনা করেন, ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর সকলে ভালো করুন, আল্লাহ সকলে ভালো করুন, আমার কোথাও কোনো আপত্তি নেই। যে ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে, তার জন্যে অন্য কাউকে গিয়ে ওই ধর্ম সাজার দরকার নেই। আমি আমার ধর্ম পালন করলেই অপরে তার ধর্ম পালন করতে পারবে, সৎভাবে ধর্ম পালন করতে হবে। ওখানে তৃণমূল, বিজেপি, কংগ্রেসটা এলো কেন? আমাকে সেই উত্তরটা দেন। ওখানে তৃণমূল, কংগ্রেস, বিজেপি এলো কেন এবং কিছু সেখানে হাততালি এবার দিল কেন? আমার আয়োজকদের কাছে এবার প্রশ্ন, আপনারা এগুলো অ্যালাউ করেন কেন? আপনারা এগুলো অ্যালাউ করেন কেন? এরকম একটা ধর্মীয় অনুষ্ঠানে একজন উপস্থিত থাকবেন, উপস্থিত থেকে সেখানে রাজনীতির কথা বলবেন, রাজনৈতিক আলোচনা হবে, এটা কি ঠিক? এই প্রশ্ন কিন্তু যারা আয়োজক তাদের কাছে করলাম। এমনিতে অনেকে প্রশ্ন করছেন যে খিলাফত কমিটির মানেটা কি? আমি যতদূর বুঝি খেলাফত কথাটা খালিফা থেকে এসছে, মূলত খালিফাতন্ত্র। আজকে তার প্রাসঙ্গিকতাকে আমি বলতে পারবো না, তারা বলতে পারবেন। এ নিয়ে নিশ্চয়ই আপনি পরে তাদের নিয়ে আলোচনা করবেন, সে আলোচনা আজকে আমি তুলছি না। আমি শুধু বলছি আজকের এই ধর্মীয় সমাবেশে যেখানে ধর্মীয় সম্প্রীতির বার্তা দেওয়ার কথা ছিল, ধর্মীয় সম্প্রীতির বার্তা দিতে গিয়ে বারবার সেখানে রাজনৈতিক অসম্প্রীতির বার্তা দেওয়া হচ্ছে কেন? আমার একটা প্রশ্ন, তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান, তার কাছে সবাই সমান, কেন বারবার বিশেষ কিছু মানুষকে সেখানে অভিযুক্ত করা হবে? এটা গেল প্রথম। গন্ধা বলেছে, একদম আমি বলবো যারা গন্ধা বলে সেই ধর্ম আপনি ছেড়ে চলে যান, চলে যান, just get out from this religion। আমরা চাইছি না। দ্বিতীয় কথা বলছি যে আপনি অন্য দেশ থেকে এলেন, বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আমার কোনো আপত্তি নেই, খুব ভালো কাজ করেছেন। ধর্মের মানুষের কাছে থাকবেন, সংখ্যালঘুরা প্রোটেকশন দাবি করে করুন। আপনি আবার মোথাবাড়ি যেতে পারলেন না, একবার নওদা যেতে পারলেন না, কেন গেলেন না? সেই প্রশ্নটা করছি আপনাকে। আপনি রাজ্যের প্রশাসনিক প্রধান, সবাই আপনার কাছে সমান, তাহলে কি আপনি প্রশাসনিক প্রধান হওয়ার যোগ্যতা হারিয়েছেন? 3 নম্বর, মোথাবাড়ির ঘটনা ঘটলো কি করে? মোথাবাড়ির ঘটনা ঘটে থাকলে সেটা তো আপনার পুলিশ প্রশাসনের ব্যর্থতা। পুলিশের ইন্টেলিজেন্স কি করছে? সেই পুলিশ দপ্তরের প্রধান হিসেবে ব্যর্থতা তো আপনার। তাহলে কেউ যদি প্রশ্ন করে যে নিজের ব্যর্থতা ঢাকার জন্য আপনি একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়েও সেই বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস করছেন, এটা অ্যাবসলিউটলি আপনার প্রশাসনিক ব্যর্থতা ঢাকার জন্যে, তাহলে কি আমি ভুল করব? আর সবচেয়ে বড় কথা, একটা কথা বলে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আপনি অপরকে দোষ দেওয়ার আগে একটু ভেবে নিন তো, একটু খালি ভেবে নিন যে বিগত 10 বছরে কি কি ঘটনা ঘটেছে। শুরু হয়েছিল উলুবেড়িয়া কলেজে একটা বাচ্চা মেয়ে, সে সরস্বতী পুজো করতে গিয়ে তার মাথা ফেটে গেছিল, সেই রক্তাক্ত ছবি কাগজেই বেরিয়েছিল। এবারেও সরস্বতী পুজো যাতে না হয়, একটা স্কুলে ঢুকে হেডমাস্টারকে ধমকেছে পাড়ার একটা লোক, আপনি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? অর্থাৎ আপনাদের প্রশাসনিক ব্যর্থতা ঢাকার জন্যে আপনি সেটাকে রাজনৈতিক টান নেওয়াচ্ছেন এবং এই বিপজ্জনক খেলা হচ্ছে আগামী নির্বাচনের দিকে তাকিয়ে। কারণ আপনি বুঝে গেছেন যাদের আপনি দুধের গরু বলতেন তারাও আর ভোট দিতে রাজি হচ্ছেন না। তারাও ভাবতে শুরু করেছে আমরা আর দাবার বোড়ে কতদিন হব, দাবার বোড়ে হয়ে আমাদের তো জানমান যাচ্ছে, আমরাও বেঁচে থাকতে চাই। তারাও চাইছে, লাস্ট লাইন বলছি,
মাননীয় প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশের স্লোগান তাদের মনেও দোলা দিচ্ছে। এই ভয় কি পাচ্ছেন আপনারা? তাহলে ভয় পেতে থাকুন। 2026 কিন্তু সব মানুষ জবাব দেবে, আপনাদের জেনে রাখুন। ঠিক, এখান থেকে আমি 32 লক্ষ গিফট গেছে মুসলমানদের জন্য। ঠিক, আমি এখান থেকে গতকাল আমি সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী, তাকে জিজ্ঞেস করেছিলাম, মুখ্যমন্ত্রী বলার আগেই আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী তো আপনাদেরই দোষ দেবেন, আপনারা এমনটা করেছেন, মুখ্যমন্ত্রীর কথায় এমনটাই উঠে আসতে পারে বা এসেছে। কি বলেছিলেন সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী বলার আগেই? সেই বক্তব্য আমরা শুনে নিয়েছিলাম এই কিশোরের অগ্নিবাণ অনুষ্ঠানে, শুনুন। বিজেপির ফায়দা তোলার কোনো বিষয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যালার্ম দিয়ে যায়নি, তিনি চক্রান্ত করে গেছেন। তিনি বলে গেছেন যে এইভাবে দাঙ্গা হাঙ্গামা করো, তার কারণ হচ্ছে বিজেপিকে মূলত ভোট ব্যাংক হচ্ছে, বা বিজেপিকে যারা ভোট দেয় তারা মূলত জাতি বা ধর্মে হিন্দু। কিন্তু হিন্দুদের মধ্যে আপনারাও জানেন, হিন্দুদের মধ্যে 100% পোলারাইজেশন কোনো হয় না, হওয়া সম্ভব না হয়। হিন্দুরা জন্মসূত্রেই, তাদের ধর্মসূত্রেই তারা সেকুলার। হিন্দু ধর্মের যে কনসেপ্টটা, হিন্দুত্ব বলুন, হিন্দুইজম বলুন, হোয়াট এভার ওয়ার্ড ইউ ওয়ান্ট টু ইউজ, ইট ইজ বাই ইট ইজ এনি ইনহেরেন্ট নেচার, ইট ইজ সেকুলার ইন নেচার। তো স্বাভাবিকভাবে কোন হিন্দুদের ভোট পোলারাইজেশন হয় না। এই ধরনের ঘটনা ঘটলে পরে লাভ মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির কোনো লাভ নেই। আমি রাধামোহন বাবুকে প্রশ্ন করছি, রাধামোহন বাবু, আপনার মনে হয় না যদি কোনো রাজনৈতিক চক্রান্ত হয়েও থাকে আর সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে নলেজ থাকে এবং তিনি সেটার কোনো ব্যবস্থা নিতে না পারেন, তাহলে সেটা চরম ব্যর্থতা এবং সেই ব্যর্থতাটা স্বীকার করে, অনেকে বলছেন পদত্যাগ করা উচিত, আমি অতটা যাচ্ছি না, কিন্তু ব্যর্থতা স্বীকার করা উচিত? বলুন। এই যে ব্যর্থতা আপনি যে বলছেন, বা বিমলদা যে প্রশাসনের কথা বললেন, হয়তো উনি আপডেটেড না। প্রশাসন কিন্তু 34 আমি বলে নিয়ে 34 খানা লোক গ্রেফতার হয়েছে, পুলিশ প্রশাসনিক গ্রেফতার করেছে। চিফ মিনিস্টার বা কোর্ট তো নিজে গ্রেফতার করতে যায় না, প্রশাসন গ্রেফতার করে। এটা আমি আপনাকে আপডেট দিয়ে দিই। সেকেন্ড হচ্ছে আপডেট আছে আমার কাছে, আমি তো আপনাকে সংখ্যাটাও আপডেট করে দিলাম। আপনি তো তাই জন্য এইগুলো বলছেন না। তারপরে জিনিসটা হচ্ছে একটু বলতে দিন, আপনি কাউকে ডিস্টার্ব করেন না। এখানে সবাই বিজেপিকে বসিয়ে রেখেছেন, আমাদেরকে কেন ডিস্টার্ব করেন? একটু বলতে দিন, কিছু ধ্বংস হয়নি, কিছু ধ্বংস হয়নি। এবার আমি বলি যে এই যে বিজেপি আর বিজেপি যে রাজনীতিটা করে, আর সিপিএম, কিছু সিপিএমরাও তো এখন বিজেপিতে যুক্ত হয়ে গেছে, এই নেক্সাস এটা চলছে। এবার জিনিসটা হচ্ছে বিজেপি যে রাজনীতি করে হিন্দু মুসলমান, একটা টাইমে হিন্দু হিন্দু করে 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 লাস্টে 2024-এ যখন বুঝে গেল হিন্দু কিন্তু এখন হিন্দুরা বুঝে গেছে যে বিজেপি কিন্তু হিন্দুদেরও না, তাই জন্য 240-এ ফেলে দিয়েছে। তো সেমনি এখন ওনারা পড়ে গেছেন কোথায়, যে একটু যদি মুসলিমদের ভোট আসে, তাই জন্য এখন ওনারা মুসলিমকে এখন একটু মানে কি বলে, যেটাকে অয়েলিং করার চেষ্টা করছে। কিন্তু আমি জিনিস বলি, আমরা সবাই বুঝি আমাদের বাংলার মাটি সবার মাটি, জঙ্গিধারিতা করে দিচ্ছে। সবার মাটি, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, ইসাই হোক, সবার মাটি। আর এই যে সবকা সাথ সবকা বিকাশ যেটা বললেন, এই নারাটা বিজেপি নিশ্চয়ই করেছে, সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু সবার বিকাশ এটা হয় না কেন? শুভেন্দুবাবু নিজে বলে দিয়েছেন, জো হামারে সাথ উনকে হাম সাথ, হাম উনকে সাথ। তাহলে এখানে সবকা সাথ সবকা বিকাশ নেই। এবার জিনিসটা বলি, একটু বলে দিন, কাইন্ডলি বলে দিতে দিন আমাকে। এবার জিনিসটা হচ্ছে, দেখুন আমরা কিন্তু সবার সাথে আছি আর সবার পাশে আছি। এখানে হিন্দু মুসলমানের রাজনীতি বিজেপি যে করতে চাইছে, রামনবমীতে যেটা অশান্তির একটা জায়গা করতে চাইছে নিজেদের ভোট ব্যাংকের জন্য, সেটা আমরা করতে দেব না, আর সেটা বাংলার জনগণও করতে দেবে না। আর ওনারা তো অ্যাকচুয়ালি হিন্দুদেরও না, কেন? যদি ওনারা হিন্দু বলে না, হিন্দু ভাই ওনারাই বলেন, দাঁড়ান, হিন্দু ভাই যে ওরা বলেন, আপনারা কেন হিন্দুদের জন্য আপনারা জিএসটি মাফ করে দিচ্ছেন? কেন হিন্দুদের আপনারা সিলিন্ডারের দামটা কমিয়ে দিচ্ছেন না? কেন হিন্দুদের জন্য আপনার পেট্রোলের দাম কমিয়ে দিচ্ছেন না? আপনারা তো কারণই না, তিনি তো বলছেন বুঝে গেছে কারা প্ল্যান করেছে, তিনি জানেন। মুখ্যমন্ত্রী যদি জানেন কারা প্ল্যান করেছে, মুখ্যমন্ত্রী বলেছেন, আপনি বলুন কারা প্ল্যান করেছে, আপনি জানেন কি হয়েছে? আমি বলছি তাহলে ব্যবস্থা নেওয়া হয়নি, এটা ইচ্ছে করে মসজিদের সামনে ফেলেছিল, কারা? না, এটা ভুল কথা। আপনি
আপনি সাম্প্রদায়িক কথা বলবেন না, ভুল ইনফরমেশন ছড়াবেন না। আমি এটা বলতে দেব না আপনাকে, এটাই ফ্যাক্ট কথা, ভুল কথা বলছেন আপনি। আমার কথা হচ্ছে মসজিদের সামনে কেন ফেলবে না, এই কথা আমি বলতে দেব না আপনাকে। না আপনি ভুল বলছেন, না ফেলেছে বিজেপি নেতাগুলো এগুলো বলতে দেব না, আপনি ভুল বলছেন। আমার প্রশ্ন হলো, যদি মুখ্যমন্ত্রীর কাছে ইনফরমেশন থাকে কারা প্ল্যান করেছে, মুখ্যমন্ত্রী কেন আটকাচ্ছে না? আমি আপনি ফ্যাক্টটা বলুন। দুটো লাইন আছে, আমার দুটো লাইন, এক সেকেন্ড আপনারা দুটো লাইন বলবো। আমি বারবার যেটা জানতে চাইছি, প্রশাসনের ইন্টেলিজেন্স ফেল করলো, এই প্রশাসন রেখে লাভ কি? ইন্টেলিজেন্স আগে থেকে যদি না জানে যে কোথায় কি গোলমাল হবে, সেই ইন্টেলিজেন্স থাকার দরকার কি? আর আপনি যে বললেন কিচ্ছু ধ্বংস হয়নি, কি কি ধ্বংস হয়েছে আমি বলে দিচ্ছি। ধ্বংস হয়েছে মানুষের বিশ্বাস, আপনারা ধ্বংস করেছেন। ধ্বংস হয়েছে সদ্ভাব, আপনারা ধ্বংস করেছেন। ধ্বংস হয়েছে এ রাজ্যের ভবিষ্যৎ, আপনারা ধ্বংস করেছেন। আপনারা মানুষের সদ্ভাব ধ্বংস করেছেন, আশা ধ্বংস করেছেন, রাজ্যের ভবিষ্যৎ ধ্বংস করেছেন। এখন ভোট পাবেন না দেখে আপনারা নিজেরাই ধর্মকে তুলছেন, আমরা ধর্ম তুলছি না। জেনে রাখুন, যেদিন ক্ষমতা থেকে যাবেন আপনাদের কিন্তু বিচারের মুখোমুখি হতে হবে, পাবলিকের বিচার কিন্তু আপনাদের দিকে তাকিয়ে থাকবে। আমি বলে দিলাম আজকে মুসলিমদের তো আপনারা জনগণের বিচারের মুখোমুখি হতে হবে। দুজনের কাছে যাব, তবে তার আগে শুভেন্দু অধিকারী একটু আগে একই বিষয় বক্তব্য রেখেছেন, কি বলেছেন তিনি শুনবো। বিজেপিকে ইঙ্গিত করে এসব কথা বলেছেন, ক্ষমার অযোগ্য কথা বলেছেন গন্ধা ধর্ম বলে। হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, এই পার্টিটা পশ্চিমবঙ্গে আছে পুলিশের জন্য। পুলিশকে যদি নির্বাচন কমিশন নির্বাচনের সময় রাজীব কুমার মনোজ বর্মার বাহিনীর হাতে যদি শিকল লাগিয়ে দেয়, বাংলার জনগণ, হিন্দু জনগণ তারা প্রস্তুত আছেন সুদে আসলে হিসাব তুলে নেওয়ার জন্য। পুলিশকে ব্যবহার করা কোনো একটি স্বার্থে এবং বিশেষ করে কোনো উৎসব বন্ধ করতে, এটা তো হওয়া উচিত না। আমরা তো সম্প্রীতি চাই, আমরা শান্তি চাই এই রাজ্যে। আমি সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে বলবো, মহারাজ আমরা শান্তি চাই, আমরা সম্প্রীতি চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বললেন যারা সনাতনী তারা শান্তি চায়, অন্যের সেবা করতে চায়, সেবা পরম ধর্ম হিসেবে মানে। কিন্তু আমাদের উপর আক্রমণ হলে, সনাতনীদের উপর আক্রমণ হলে তারা তো চেষ্টা করবে নিজেদের প্রাণটা বাঁচানো, সেটা দ্বিতীয় কথা। আমার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন যে সবটা পলিটিক্যাল গেম, কোথাও যেন আগে থেকে পরিকল্পনা ছিল। মুখ্যমন্ত্রী যদি সেটা জানেন, তাহলে সেখানে যাদের হিন্দুদের বাড়ি আক্রমণ হলো সেটা তো তিনি আটকাতে পারতেন, তাই নয় কি? বলুন। প্রথম কথা হচ্ছে সম্প্রীতি, ভাইচারা এগুলো ততক্ষণ প্রযোজ্য যতক্ষণ বহু সংখ্যক হিন্দু সমাজ আছে। আজকে যারা সম্প্রীতির ধামাধারী তারাও যেখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন, সেটা বহু সংখ্যক হিন্দু সমাজে। বাংলাদেশে তো বিজেপি নেই, বাংলাদেশে যে ঘটনা ঘটে গেল তার থেকে কি আমরা শিক্ষা নিতে পারি না যে গ্রাম পুরলে দেবালয় বাঁচে না? আমরা এটা চৈতন্য মহাপ্রভুর মাটি, আমরা কোনো চায়নার দালালদের থেকে, কোনো কমিউনিস্টদের থেকে আলাদা করে সম্প্রীতি শিখতে রাজি নই। আমরা চৈতন্য মহাপ্রভুর মাটিতে দেখেছি যবন হরিদাসকে মহাপ্রভু আলিঙ্গন দিয়েছিলেন, প্রেমালিঙ্গন দিয়েছিলেন। আবার এও দেখেছি যখন মলয় চাঁদ কাজী প্রকাশ্য রাস্তায় ফতোয়া দিয়েছিলেন, শ্রীখোল ভেঙেছিলেন, তখন মশাল নিয়ে কাজীর দরবার ঘেরাও করেছিলেন মহাপ্রভু। তাহলে এটা বাংলার মাটি, চৈতন্য মহাপ্রভুর মাটি। আমরা কোনো ইম্পোর্টেড সম্প্রীতি আলাদা করে শিখতে যাব না। আমরা সম্প্রীতি যথেষ্ট জানি। ভারতবর্ষ এমন একটা দেশ যেই দেশে দরব খা সংস্কৃতে গঙ্গাস্তুতি রচনা করে। রস খান লেখেন, আরব সে হি জব তেরি উঠিয়া জানে, কভি তেরি আওয়াজ মুরলিকে তানে। কিন্তু আক্ষেপের বিষয় হচ্ছে মোথাবাড়িতে যে ঘটনা ঘটে গেল, একতরফা গভর্নমেন্টের এই স্ট্যান্ড পয়েন্ট, এটা নিন্দনীয়, এটা নক্কারজনক। আজকে ঈদের সভায় দাঁড়িয়ে তিনি বলছেন সনাতন ধর্ম গন্দা হয়। এই কথাটা একজন মুখ্যমন্ত্রীর বলা এক্স্যাক্টলি এই কথাটা বলেননি। উনি বলেছেন মুখ্যমন্ত্রী যে জুমলাবাজি পার্টি কা जो ধর্ম, তিনি ধর্মীয় উৎসবে গিয়ে রাজনৈতিক কথা বলবেন কেন? এটা হচ্ছে প্রশ্ন। তিনি ধর্মীয় উৎসবে গিয়ে রাজনীতির মেরুকরণের কথা বলবেন কেন? তিনি ধর্মীয় উৎসবে গিয়ে রাজনীতির মেরুকরণের কথা যখনই বলছেন, একজন একটা রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিক, প্রশাসনিক চেয়ারের অধিকারী তিনি
তিনি যখনই গিয়ে একটা বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বলছেন এই কথা, প্রকারান্তরে সেই সম্প্রদায়কে নগ্ন তোষণ এবং প্রশ্রয় দিচ্ছেন। আজ ঘটলো মোথাবাড়ি, বাংলার হিন্দুদের উদ্দেশ্যে বলবো কালকে পালা তোমার বাড়ি। বেশ, আমি এরপর ফিরহাদ হাকিমের আজকের একটি বক্তব্য শোনাবো। ফিরহাদ হাকিম একই কথা বলছেন, রাজনৈতিক কারণে নাকি এই সব হয়েছে। কেন শোনাচ্ছি, বাইকটা শোনানোর পর আমি বলছি, তারপর যাব মানুষদার কাছে। ফিরহাদ হাকিম। দেখুন, এটা আজকের দিনে না, সবসময় একটা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে, তার কারণ পলিটিক্যাল গেনের জন্য। কিন্তু মানুষ সাম্প্রদায়িকতাকে দেয় না, যারা করেন তারা মূর্খ। তার কারণ উন্নয়নের সাথে মানুষ থাকেন, সাম্প্রদায়িকতা, বিভাজন এগুলোর সাথে মানুষ থাকেন না। টেম্পোরারি হয়তো 2-4 জন আপনার পাশে যারা রয়েছে তারা লাফালাফি করবে, কিন্তু সত্যিকারে যারা বুদ্ধিসম্পন্ন মানুষ তারা সাম্প্রদায়িকতাকে আমল দেন না, তারা আমল দেন উন্নয়নকে। ফিরহাদ হাকিম যখন বলেন, সেটাই আমি বলছি, ফিরহাদ হাকিম যখন বলেন পলিটিক্যাল রাজনৈতিক ফায়দা তুলতে সাম্প্রদায়িকতা করা হচ্ছে, তখন প্রশ্ন ওঠে ফিরহাদ হাকিমের আগের বক্তব্যগুলো। তখন মনে এসে যায় কোথায় যেন নিজের থেকে একটা সাবকনশিয়াসলি মনের ভেতর এসে যায় যে ফিরহাদ হাকিম তো আগে অনেক কিছু বলেছেন, তার কাছ থেকে সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক সম্প্রীতি কোনটা কি সেগুলো কি শিখবো। আমি যাব মানুষদার কাছে। মানুষদা, আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট, রামনবমী পালন করব, এটা বারবার মানে পুলিশ এসে বলছে নাকি, স্থানীয়রা বলছেন যে রামনবমী পালন করবেন না। কেন ভাই, রামনবমী পালন করতে কি অসুবিধা আছে? রামনবমী পালনের জন্য একটা গোটা গ্রাম জ্বলে যাবে, রামনবমী পালনের জন্য পুলিশ এসে বারণ করবে। রামনবমীতে কি এরকম কিছু আছে মানুষদা যেটা দিয়ে কোনো মানে সাম্প্রদায়িক অশান্তি হতে পারে বা কিছু, নাকি মানে কি ব্যাপারটা কি সাধারণ মানুষকে একটু বলবেন? দেখো কিশোরয়, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য এবং অভিষেক ব্যানার্জির বক্তব্য খুব মন দিয়ে শুনেছি, এবং সেই পরিপ্রেক্ষিতে আমার মতো সাধারণ মানুষদের মনে কিছু অসাধারণ প্রশ্নের উদয় হয়েছে। তোমরা সবাই শুনেছ, মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি প্রায় পুরো ভাষণটা হিন্দিতে দিয়েছেন এবং পুরো বক্তব্যটা। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলায় ঈদের নামাজ হচ্ছে, বাঙালিদের অনুষ্ঠান হচ্ছে, সেখানে তিনি পুরো বক্তব্যটা হিন্দিতে রাখলেন কেন? মানে তিনি কি এটা বোঝাতে চাইলেন যে মুসলমানরা বাঙালি নয়, অথবা বাঙালি কখনো মুসলমান হতে পারে না? মানে কি প্রয়োজন ছিল? তাহলে মানুষবাবু আপনি হয়তো জানেন না, উনি কোনো জিনিস আপডেটেড না। মানে তিনি কি বাঙালি সংস্কৃতিকে অপমান করতে চাইলেন? মানে বাংলায় বক্তব্য রাখলে কি ক্ষতি হতো? দ্বিতীয় বিষয় হচ্ছে যে রামনবমী দীর্ঘদিন ধরে যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে হয়ে আসছে তার 1000 রেফারেন্স আমি দিতে পারি, প্রাক চৈতন্য যুগ থেকে চৈতন্য যুগ পর্যন্ত। তো সেক্ষেত্রে রামনবমী নিয়ে যারা প্রশ্ন করেন যে পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয় বা বাংলার সংস্কৃতি নয়, তারা হয় মূর্খ নালে শয়তান। তারা হয় ইংরেজ ঐতিহাসিকদের যে সমস্ত রেকর্ড আছে 1814, 1815, 1816 যে রামনবমী পশ্চিমবঙ্গে পালিত হতো, হয় সেটা তারা জানেন না, অথবা জানতে চায় না, বুঝতে চায় না। তৃতীয় বিষয় হচ্ছে হিন্দুরা সাম্প্রদায়িক এই ধরনের যে কথাবার্তা, আমি তোমাকে আজকের 3টে ঘটনার কথা উল্লেখ করছি। প্রথম হচ্ছে বাংলাদেশ, যেখানে গত কয়েক মাস ধরে নির্বিচারে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে, সেই ঢাকার উত্তরাতে আজকে ঈদের যে মিছিল হয়েছে তার প্রথম ভাগে কয়েক হাজার সনাতনী অংশগ্রহণ করেছে। ছবি চাইলে আমি পাঠিয়ে দিতে পারি। কারণ সনাতনীরা বলেছে যে আমরা সমস্ত বিভেদ মিটিয়ে নিতে চাই, আমরা আর কোনো বিভেদ চাই না। ঈদের মিছিলের সামনের সারিতে সনাতনীরা। দ্বিতীয় হচ্ছে জয়পুর, জয়পুরে ঈদের যারা নামাজ পড়তে এসেছিলেন তাদেরকে ফুলমালা দিয়ে বরণ করেছে সেখানকার হিন্দু সংগঠনগুলো। তৃতীয় হচ্ছে নাগপুর, যেখানে সাম্প্রতিককালের একটি ঘটনা ঘটেছিল, সেখানে ফুল ছুঁড়ে নামাজিদেরকে সম্বর্ধনা জানিয়েছে সেখানকার হিন্দুরা। এটা হচ্ছে হিন্দুত্ব, এটা হচ্ছে সনাতনিত্ব। কেউ একজন বলে দিল যে না এরা সাম্প্রদায়িক আর হিন্দুরা সাম্প্রদায়িক হলো, আমি বলবো তার আগে এদের হিন্দুত্ব নিয়ে পড়াশোনা করা উচিত। 4 নম্বর হচ্ছে যারা বলছেন যে রামকে নিয়ে রাজনীতি হচ্ছে, আরে ভাই ভারতবর্ষের রামকে নিয়ে রাজনীতি হবে না তো কি লাদেনকে নিয়ে হবে? রামকে নিয়ে রাজনীতি হবে না তো কি আফজল গুরুংকে নিয়ে হবে? রামকে নিয়ে রাজনীতি হবে না তো কি কাশবকে নিয়ে হবে? ভারতবর্ষে রাম একজন রাষ্ট্রনায়ক যিনি রাম রাজ্যের একটা ধারণা দিয়েছিলেন, সুতরাং তাকে নিয়ে রাজনীতি
রাজনীতি সব দল করুক না, তাহলে আমরা অন্তত একটা রাম রাজ্য পাবো। সুতরাং এই যে কথাবার্তাগুলো আমার মনে হয় তার আরো সংশোধন করে নেওয়া দরকার। বেশ, আমি আসছি প্রত্যেকের কাছে আরেকবার যাব, তবে তার আগে আমরা দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, প্রশ্ন করেছিলাম দর্শকরা মনে করেন কিনা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ব্যর্থ হয়েছেন এই রাজ্যে অশান্তি আটকাতে। দর্শকদের বক্তব্য আমরা দেখি। এক ঘন্টায় প্রায় 55,000 ভোট এসেছে এবং প্রথম আমরা দেখাবো ফেসবুকে দর্শকরা কি বলেছেন। ফেসবুকে 88% দর্শক বলছেন যে হ্যাঁ, ব্যর্থতার এটাই হচ্ছে ব্যর্থতা, অশান্তি রুখতে ব্যর্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, না বলছেন 12%। এরপর দেখবো এক্স হ্যান্ডেল এক্স, সেখানে কি বলা হচ্ছে। এক্সে 83% দর্শক ভাবছেন যে সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় একদমই ব্যর্থ হয়েছেন এই রাজ্যে অশান্তি আটকাতে, না বলছেন 17% যে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হননি, একদম তিনি সাফল্যের সঙ্গে সব আটকেছেন। এবং ইউটিউবে দেখবো গত 1 ঘন্টায় 25,000 ভোট এসছে ইউটিউবে। 96% বলছেন হ্যাঁ ব্যর্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, 4% বলছেন না একদম মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন ঠিক করেছেন। এরপর আমি আমার দ্বিতীয় অগ্নিবাণ নিয়ে, দ্বিতীয় প্রশ্ন নিয়ে প্রত্যেকের কাছে যাব। আমার দ্বিতীয় অগ্নিবাণ, আজকে আমার দ্বিতীয় প্রশ্ন, কিশোলার অগ্নিবাণের দ্বিতীয় অগ্নিবাণ, তোষণ অশান্তি বিশৃঙ্খলা জঙ্গলরাজ চলবে তো রাজ্যে, এরমই চলতে থাকবে, এটাই মেনে নেব। ফিরবো আলোচনায়। রাধামোহন বাবু হাত তুলছিলেন, রাজ্যে তোষণ চলবে, বিশৃঙ্খলা চলবে, অশান্তি চলবে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, হিন্দুদের উপর আক্রমণ হবে, এটা চলতে থাকবে, আমরা দেখতে থাকবো, প্যানেল করতে থাকবো, আপনিও আসবেন, আমিও বসবো, চাও খাবো, এটা চলবে তো? বলুন। হ্যাঁ, দেখুন এই যে মানসবাবু বলছিলেন মানে হিন্দুদের উপরে ভালোবাসাটা, বাংলাদেশের কথা বললেন, কিন্তু আমি তো অবাক থেকে গেলাম, উনি অত কথা বললেন কিন্তু একবারও এটা বললেন না যে বাংলাদেশে যখন কিছু হচ্ছে, হিন্দুর উপরে আক্রমণ হচ্ছে, সেটা কিন্তু আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার যেটা বিজেপি সরকার চালায়, তা সে কিন্তু কোনো অ্যাকশন নেয়নি, মানে অবাক। আর সেই বিজেপি হিন্দু হিন্দু করেই ভারতবর্ষে মানে সবার মধ্যে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে রামনবমীতে যে অস্ত্র নিয়ে পুজো করাটা, মানসবাবু বলছিলেন রামনবমী অনেক বছর থেকে হয়, ঠিক আছে মানছি, কিন্তু অস্ত্র নিয়ে তো আমি নিজে দেখিনি, আমি জন্ম থেকে আজ দেখিনি অস্ত্র নিয়ে। রামনবমীটা কেন হয় আমি বলে দিই। রামনবমীটা পাপিদা আপনি বলবেন না, আপনি তখন আপনি বলবেন না, না হলে আপনার অনেক কিছু আমি বলে দিতে পারি, আমাকে বলতে দিন। রামনবমী কেন হয়? রামনবমী রামের জন্মদিন, সেখানে অস্ত্রের কোথায় কাজ? রাম আমাদের সিয়ারাম, আমাদের শ্রীরাম জন্ম নিলেন, এটা একটা ভালোবাসার দিন, সেটাতে তো আমরা পুজো করব, আলোচনা করব, মানে আমরা মানে পাঠ করব, সেখানে অস্ত্র নিয়ে আমরা কেন? মানে কেন প্রশ্ন করেছেন আপনি, আমার উত্তর দিতে দিন। যদি এটা আমার টপিকের থেকে একটু বাইরে, কিন্তু এটা ক্লিয়ার করতে হবে। নিয়ে রাজনীতি, হ্যাঁ বলুন সঞ্জয় শাস্ত্রী মহারাজ। রামনবমী প্রথম কথা কোনো রাজনৈতিক উৎসব নয়। সমস্ত দলের সমস্ত মানুষ আসুক রামনবমীর শোভাযাত্রায়, সমস্ত দলের সমস্ত মানুষেরা আসুন, এটা সার্বিক জনমানুষের সমাজের উৎসব। মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র সবার, এবং সবাই আসুন রামনবমীর শোভাযাত্রায়, সবাইকে সাদর আমন্ত্রণ। অস্ত্র, প্রশ্ন রইল অস্ত্রের। আপনি বোধহয় জানেন না যে আমাদের ধর্মের সমস্ত দেবদেবী অস্ত্র আছে, দেবী দুর্গা দশধারিণী, এবং পূজা পদ্ধতির ক্রমে আমরা টপিকের বাইরে চলে যাচ্ছি, আমার ফিরতে হবে। দেবী বা দেবতার অস্ত্র বা আয়ুধ পূজার একটা ক্রম আছে বা বিধি আছে। শস্ত্র পূজন আমাদের শাস্ত্র শিক্ষা দেয়। অগ্রত চতুর বেদা পশ্চাতে সরো ধনু ইদম শাস্ত্রম সপাদপি সরাদপি। বেশ, আমি প্রত্যেকের কাছে যাব, আমি আসছি, আমি পাপিয়াদির কাছে যাব। পাপিয়াদি, আমরা টপিকের বাইরে খানিকটা চলে যাই। রামনবমীতে কেন শস্ত্র পুজো হবে, সেটা পরম্পরা, সেটা হবে, সেটা নিয়ে কোশ্চেন করার অন্য ডিবেট হতে পারে, আর ডিবেট হতেও পারে না। কেন ডিবেট হবে? এটা তো পরম্পরা। ভারত সেবাশ্রম সঙ্গে অস্ত্র নিয়ে আরতি হয়, এবার এটা বন্ধ করে দেবেন নাকি তৃণমূলের থেকে? আমার প্রশ্ন থাকছে। পাপিয়াদি কনক্লুডিং কমেন্টে বলুন। আমার প্রশ্ন হচ্ছে, ব্যর্থতা মানুষ মেনে নিচ্ছেন, মানুষ বলছেন মানুষের ভোটে যে মুখ্যমন্ত্রী ব্যর্থতা, এরপরে কি মুখ্যমন্ত্রী কি করা উচিত? এরপর মুখ্যমন্ত্রীকে এগিয়ে আসা উচিত।
মুখ্যমন্ত্রী আর তার লোকজনদের শেখান যে শ্রীরামচন্দ্রের আরেক নাম পিনাক পানি, পিনাক যার হাতে আছে, অর্থাৎ ধনুক যার হাতে আছে, ধনুকেই তো আসল অস্ত্র। সেই অস্ত্র হতে পারে না, সেই আরে এটা টপিক নয়, ইচ্ছা করে টপিক থেকে করতে। হ্যাঁ, দিনের ইম্পর্টেন্সটা বলুন। আমি মুখ্যমন্ত্রীকে বলবো দয়া করে আপনি এগুলো বন্ধ করুন, আপনি বন্ধ করুন। সনাতন ধর্ম আমাদের পশ্চিমবঙ্গে বারবার আপনি অপমান করছেন, আমরা অসহায় বোধ করছি। আমাদের অভিভাবক আপনি, মুখ্যমন্ত্রী, আপনি আমাদের বারবার সনাতন ধর্মকে অপমান করছেন। এবং ওরা যখন কোনো আপনার নিজের যে মানুষগুলো যাদেরকে আপনি ভালোবাসেন, যাদের সামনে আপনি বলেন ঈদের ওখানে গিয়ে আপনি বলেন যে গন্ধা, তাদেরকে হাইটেন আপ করার জন্য আমাদের ধর্মকে যে বারবার সনাতন ধর্ম গন্ধা আছে না, উনি বলেছেন আপনি জানেনই না, হিন্দুদের বিরুদ্ধে আপনি ভুলভাল বললে হবে। এই হলো সিপিএম থেকে বিজেপি যাওয়া, সম্পূর্ণ ছাড় দিক না, আমার অসুবিধা নেই, যাকে ইচ্ছা ছাড় দেওয়া যেতে পারে। আমার কথা হচ্ছে উদযাপনে এইটি আপনার বলা উচিত হয়নি। এটা হচ্ছে প্রশ্ন। আপনি সনাতনীদের কাছে আপনি ক্ষমা চাইবেন। এটা তো সংখ্যালঘুদের অপমান, তাই নয় কি? না পাপিয়া দি, এক সেকেন্ড, আমি তো আপনাকে বলতে দিলাম, আবার আসি। আমরা ধর্ম রাজনীতি পছন্দ করি না। হ্যাঁ, তাহলে কেন রাজনীতি করছেন ধর্মীয় সভায় গিয়ে? 30 জনকে আমরা ধরেছি। ধর্মীয় সভায় গিয়ে কেন রাজনীতি করছেন আপনি? রাজনীতি আমরা করছি না। ধর্মীয় সভায় গিয়ে রাজনীতি বক্তব্য রাখাটা ধর্মীয় রাজনীতি নয়। ধর্মীয় রাজনীতি শুধু বিজেপি করে, আর কোন দল করে? ঠিক, আমি আমরা রাজনীতি করি না। আমার সময় কম আছে, ব্যাস। ওনারা শুধু নারাজেন, কিন্তু ওনারা বলতে দিন। সেটা হচ্ছে গোটা ভারতবর্ষে আজকে বিভিন্ন জায়গায় নামাজ পাঠ হয়েছে, অনেক রাজনৈতিক নেতা গেছেন। আপনি দেখিয়ে দিন তো কোথায় এসব রাজনৈতিক দলকে তুলে আলোচনা হয়েছে? এই পশ্চিমবাংলা হয়েছে। কেন হয়েছে? আপনি যে লাস্ট প্রশ্নটা করেছিলেন, এটা কতদিন চলবে? এটা ততদিন চলবে যতদিন এই দলটা ক্ষমতায় থাকবে, ততদিন চলবে। আমি অসহায় বোধ করছি না, আমি বিরক্ত, ক্ষুব্ধ হচ্ছি। তার জন্য আমি মানুষকে বলবো, আমরা এটা চলতে দেব না। এই দলটিকে বিষবৃক্ষের শিকড় সমেত উপরে ফেলতে হবে। দেখবেন পশ্চিমবাংলা আবার উন্নতির পথে যাবে। এরা যতদিন থাকবে, এরা ততদিন চারদিকে ওই গন্ধা দুর্গন্ধ ছড়াবে। এই দুর্গন্ধযুক্ত জলটাকে সরান ক্ষমতা থেকে, এবং এমন মানুষকে, দলকে নিয়ে আসুন যারা সনাতন ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করে। এদের হাতে পশ্চিমবাংলা নিরাপদ নয়। এই দলটাকে সরান। দোহাই আপনাদের, এই দলটিকে আর ক্ষমতায় রাখবেন না। অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন, প্রত্যেক মিনিট, প্রত্যেক সেকেন্ডে আমরা পেছোচ্ছি। এদের আর রাখবেন না। যতদিন থাকবে ততদিন এরা পশ্চিমবাংলা ক্ষতি করে যাবে। বেশ, মানসদা, আমি আপনার কাছে আসবো। মানসদা, আমার প্রশ্ন দুটো। প্রথম প্রশ্ন আপনি ছোট্ট করে ক্লিয়ার করুন দর্শকদের জন্য, কারণ এটা আমার টপিক নয়, কিন্তু তাও যেহেতু কনফিউশন ওঠানো হচ্ছে, আমি তাও বলছি। সঞ্জয় শাস্ত্রী মহারাজ ক্লিয়ার করেছেন, আমি আবারও বলছি, মহারাজ যা বলেছেন সেটা তো রয়েছেই। আপনার আরো কিছু বলার থাকলে আপনি ছোট্ট করে বলতে পারেন। খড়গপুরে নিয়ে যাব, দ্রুত, কোন যুগ থেকে ওখানে রামনবমীতে কেন শস্ত্র পুজো হচ্ছে সেই নিয়ে উনি প্রশ্ন করেছেন। ছোট্ট করে এটা বলে নিয়ে আপনি এই বলে শেষ করুন মানসদা, যে মুখ্যমন্ত্রীর ব্যর্থতা, অশান্তি আটকাতে হয়েছে, এর পরে কি করণীয় আমাদের সাধারণ মানুষের বা হিন্দুদের, বলুন। প্রথম হচ্ছে যে একেবারে স্পেসিফিক উল্লেখ করে দিচ্ছি, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থে চৈতন্যদেব রামনবমীতে যখন রামরূপে তার শিষ্যদের দেখা দেন, তখন তিনি অস্ত্র হাতে দেখা দিয়েছিলেন। মানে তিনি বলেছিলেন অস্ত্র ছাড়া রাম এটা হতে পারে না। চৈতন্য ভাগবতে তার বিস্তারিত বর্ণনা আছে। সুতরাং রাম অস্ত্রযুক্ত, তার বহু প্রমাণ আছে। মুখ্যমন্ত্রী, এবার দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী যে বীজ রোপণ করেছে সেটার থেকে বেরিয়ে আসতে না পারলে এটা হবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, আমরা সবাই জানি। কেউ বলতে পারবেন যে চতুষ্পাটি বা টোল শিক্ষা ব্যবস্থায় কত টাকা বরাদ্দ করা হয়েছে? গত 10 বছর ধরে পশ্চিমবঙ্গে চতুষ্পাটির পরীক্ষা ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে, এবং যেখানে গোটা প্রত্যেক জেলায় 250-300 করে টোল ছিল, সেটা এখন এসে 10-এ দাঁড়িয়েছে। যেখানে মাদ্রাসার সংখ্যা বাড়ছে, তাদের বরাদ্দ বাড়ছে। এইটা হচ্ছে সূক্ষ্মভাবে বিভেদ তৈরি করা, এটাকে দূর করতে হবে। মুখে আমি সম্প্রীতি চাই বললে সম্প্রীতি হয় না, কারণ বিভাজনটা বড় স্পষ্ট। তিনি অত্যন্ত সাম্প্রদায়িক তাস খেলছেন সূক্ষ্মভাবে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আরে প্রভু নিত্যানন্দের যখন মাথা ফেটেছিল, রক্তাক্ত হয়েছিলেন, তখন কিন্তু শ্রী চৈতন্য
বিষ্ণু রূপে আমি যা পড়েছি তিনি কিন্তু সুদর্শনকে এনেছিলেন। এগুলো একটু পড়লে তৃণমূল পড়াশোনা করে না, আমরা তার জন্য দায়ী নাকি? ওদের তো একটু পড়তে হবে। এরা যদি পড়াশোনা না করে ফিল্ডে নেমে পড়ে আমরা কি করব? কোনোদিন অস্ত্র নিয়ে জন্ম নেয় না। মহরমের দিন অস্ত্র নিয়ে মিছিল হবে, এটা তাদের পরম্পরা, আপনারা আটকাতে পারেন না। শিখদের পরম্পরা রয়েছে, নিজেদের কাছে অস্ত্র রাখা, আপনারা আটকাতে পারেন না। হিন্দুদের পরম্পরা রয়েছে শস্ত্র পূজন করা, আপনারা আটকাতে পারেন না। ভারত সেবাশ্রম সঙ্গে রয়েছে অস্ত্র নিয়ে আরতি করা, আপনারা আটকাতে পারেন না। আপনি ভুল বলছেন। হাতে এতগুলো অস্ত্র কি করতে রয়েছে? অস্ত্র হচ্ছে সনাতনীদের শৌর্যের প্রতীক। অস্ত্র নিয়ে আমরা কাউকে আক্রমণ করি না উজিয়ে। এই যে রাস্তায় নামাজ হলো, আজকে রাস্তায় ঈদের খুশির ঈদের নামাজ হয়েছে, আপনি একটা নজির দেখান কোন সনাতনী কাউকে ঢিল মেরেছে, কোথাও পাথরবাজি হয়েছে কোন সনাতনী তরফ থেকে? কিন্তু রামনবমীর শোভাযাত্রায় কেন জনৈক উপাসনালয় থেকে পাথরবাজি হয়, কেন বোম চার্জ হয়? আপনারা যারা ধর্মনিরপেক্ষতার চাদর গায়ে দিয়ে মেকিতা করছেন, তারা প্রকাশ্যে বলে বেড়ান ধর্ম যার যার উৎসব সবার। যদি তাই হয় তাহলে কেন বাংলায় শান্তিপূর্ণ রামনবমী হবে না, এই অঙ্গীকার কেন গভর্নমেন্ট নেবে না? কোন মুখ্যমন্ত্রী বাংলা করতে পারে? আমাদের মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর কার্নিভাল বুঝলাম, সমস্তটা বুঝলাম, কিন্তু আমার প্রশ্ন থাকছে, মুখ্যমন্ত্রী রাজনৈতিক ষড়যন্ত্রের কথা বলেছেন। রাজনৈতিক, আমি যেটা বলে শুরু করেছিলাম সেই কথা বলে শেষ করব। যদি রাজনৈতিক ষড়যন্ত্র হয়ে থাকে, মুখ্যমন্ত্রী যদি সেটা জানা থাকে, তাহলে মুখ্যমন্ত্রী কেন সেটা আটকালেন না? বিজেপি অভিযোগ করছে মুখ্যমন্ত্রী রাজনৈতিক ষড়যন্ত্রের যেটা কথা বলছেন সেটা আসলে নিজের ব্যর্থতা ঢাকার জন্য। এবং যদি এই ব্যর্থতা চলতে থাকে রাজ্যে এবং রাজ্যের এক একটা জায়গায়, মুর্শিদাবাদ হতে পারে, নওদা হতে পারে, বেলডাঙ্গা হতে পারে, অন্যান্য জায়গা হতে পারে, যদি বারবার এরকম আক্রমণ নেমে আসে, তাহলে মানুষকে রক্ষা করার দায়িত্ব তো আপনার মুখ্যমন্ত্রী। মানুষকে রক্ষা করার যদি দায়িত্ব আপনি না পালন করতে পারেন, তাহলে কি করে আপনি সেই চেয়ারটা আঁকড়ে ধরে বসে আছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী? আমি সম্মান জানিয়ে, আপনার শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ আপনাকে অনুরোধ করছি, নিজের দায়িত্বটুকু পালন করুন, নিজের রাজধর্ম পালন করুন। মানুষ সেই জন্য আপনাকে ভোট দিয়ে অনেক আশা নিয়ে বসিয়েছিল ওই চেয়ারটায়। ওই চেয়ারটা আঁকড়ে থাকার জন্য নয়, নিজের রাজধর্ম পালন করার জন্য। সেটা করুন। তাহলে শ্রী রামচন্দ্রের রামরাজ্যের কথা বারবার বলা হয়, একটু শিক্ষা নিয়ে যদি সেইগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে এই রাজ্যটা অনেক এগিয়ে যাবে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।